হৃদয়স্পর্শী একটি অলৌকিক ঘটনা। এক জাকের বোন শনিয়াখড়া এলাকায় বসবাস করত। ওই এলাকায় কিছু বখাটে ছেলে ছিল যারা প্রতিনিয়ত নেশা করত। দুর্ভাগ্যবশত সেই জাকের বোনের ছেলে ওই নেশাগ্রস্ত ছেলেদের সাথে মিশতে শুরু করলো। দিন দিন তার ছেলের অবস্থার অবনতি হতে লাগলো। সে কারো বাধা নিষেধ মানছিল না। ছেলের এরূপ দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে মা আর সহ্য করতে পারছিল না। সেই জাকের বোনটি উপায়ন্ত না খুঁজে পেয়ে আপন সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে ছুটে গেলেন দয়াল দরদি প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিলহুল আলী মেজো সাহেবজাদী হুজুরের কাছে। তিনি খুবই আকুতি নিয়ে তার ছেলের বিষয়টি জানালেন। বিষয়টি অবগত হওয়ার পর দয়াল মেজো সাহেবজাদী হুজুর বোনটিকে কিছু দিক নির্দেশনা দেন এবং দয়াল বাবাজানের কাছে আজিজি করতে বলেন। জাকের বোন সেই অনুযায়ী আমল চালিয়ে যাওয়ার কিছুদিনের মাঝেই তিনি তার ছেলের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলেন। তার ছেলে আগের মতো সেই বখাটে ছেলেদের সাথে আর মিশছে না। একদিন সেই ছেলেটি মাকে এসে বলে, মা, আমি একটি বিষয় তোমাকে বলতে চাই। সেই জাকের বোনটি তার ছেলের কথা শুনতে লাগলো। ছেলেটি বলছে, মা, আমি যখন খারাপ ছেলেদের সাথে মিশতে যাই এবং আমাকে যে খাবার খাওয়াতে প্রলুব্ধ করে, ওই খাবারের মধ্যে আমি দয়াল দরদি মেজো সাহেবজাদী মাকামে মাহমুদার চেহারা মোবারক দেখতে পাই এবং দয়াল আপা হুজুর তাকে ওই খাবার খেতে নিষেধ করেন। এই কথা শুনেই তার মা নির্বাক হয়ে যান। এরপর থেকেই যখনই ওই বখাটে ছেলেদের সাথে তার দেখা হতো, তখনই দয়াল দরদি মাকামে মাহমুদা মেজো সাহেবজাদী হুজুরের কথা তার মনে পড়ে যেত। দয়াল বাবাজান এবং দয়াল মেজো আপাজানের দয়ায় জাকের বোনের ছেলে এখন ওই বখাটে ছেলেদের সাথে চলাফেরা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর মহান করুণা, আল্লাহর বন্ধু মাকামে মাহমুদা প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা দয়াল মেজো সাহেবজাদী হুজুরের উসিলায় অলৌকিকভাবে ছেলেটি নেশা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় জাকের বোন মেজো সাহেবজাদী হুজুরের কদমে শুকরিয়া আদায় করলেন এবং হৃদয় দিয়ে উপলব্ধি করলেন আল্লাহর প্রথম শ্রেণীর বন্ধুরা কেমন হয়। এভাবেই মেজো সাহেবজাদী হুজুর প্রতিনিয়ত সকলের বিপদের কথা অত্যন্ত ধৈর্য মমতার সঙ্গে শুনে তা নিরসনের পথ বাতলে দিয়ে জীবনকে সহজ ও গতিময় করে দিচ্ছেন। আগত দূর দূরান্ত থেকে অসংখ্য আশিকে রাসুল জাকের ভাই বোনদের যে কোনো সময়ে যে কোনো সমস্যায় তাৎক্ষণিক যোগাযোগ করতে তিনি 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রেখেছেন। তার কাছে বিপদের কথা জানিয়ে অসংখ্য মানুষ অলৌকিকভাবে উপকৃত হচ্ছেন। নিঃসন্দেহে তিনি আল্লাহর প্রথম শ্রেণীর বন্ধু। তাই আপনিও তার কাছে আসুন এবং নিজেই এই মহান রহমত ও বরকত উপলব্ধি করুন। আমিন। আসছে 24শে জুলাই শুক্রবার সুফি সম্রাট হজরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুলিল আলাইহে এবং আওলাদে রাসুল কুতুবুল আকতাব দুরুরে মাখনুন খাতুনে জান্নাত হজরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রাহমাতুলিল আলাইহার আদরের দৈহিত্র এবং প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিলহুল আলীর পুত্র সন্তান হাবিবে খোদার শুভ জন্মদিন উপলক্ষে বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে সকল আশেকে রাসুলেরা আমন্ত্রিত। সময় সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। স্থান মগবাজার চৌরাস্তা, রাজ্জাক প্লাজা, বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফ।